গরমে যদি না আমসল খাওয়া হয় তাতে মনে হয় কিছু একটা যেন অসম্পূর্ণ থেকেই গেল। সেই মতো আজকে আমি বানিয়ে নিয়েছি আমসল। এখানে দেখতেই পাচ্ছ শোল মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল। এখন মাছটাকে ভালোভাবে ছাড়িয়ে এখানে কেটে নেব আমি। মাছ কাটা হয়ে গিয়েছে, এবার এটাকে ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন মাছটাকে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাতে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা তেল দিয়েছি। ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো এখানে আমি ভাজতে দিচ্ছি। এবারে মাছের অপর পাশটা উল্টে ভালোভাবে এখানে ভেজে নেব। মাছগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে একটা পাত্রে রেখে দিলাম। এখানে কড়াই দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে এর মধ্যে ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়ে দেব 5 ফোড়ন আর কিছুটা জিরে দিয়ে ভালোভাবে এটাকে ফোটাবো। ততক্ষণে এখানে আমি আমচুর 4টে নিয়েছি, আমার কাছে কাঁচা আম ছিল না, তাই আমি আমচুর দিয়েই আজকে আমসলটা বানাবো। আর এখানে জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ওই আমচুর ভেজানো জলটাই দিয়েছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি সর্ষে বেটে রেখেছিলাম, এই সর্ষে বাটাটা এর মধ্যে দেব এবার। সর্ষে বাটা দেওয়ার পরে ভালোভাবে এখানে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ এটাকে ভালোভাবে ফুটতে দেব। বেশ অনেকক্ষণই ফুটে গিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছ দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ভালো করে। তাহলেই কিন্তু আমসল একদম তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেলে নেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে দারুণ হয়েছিল। তাহলে চলো আজ আসি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।